রাষ্ট্রপতি, আইজিপি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদেরকে সাধারণ মানুষ সবাইকে চিনে, তাদেরকে ব্যবহার করে এআই জেনারেটেড কিছু ছবি তৈরি করে যে হয়তো রাষ্ট্রপতির নিকট থেকে পুরস্কার নিচ্ছে বা আইজিপির কাছে দাঁড়ায় আছে বা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছে দাঁড়ায় আছে, এরকম ছবিটা সে ফেসবুকে পোস্ট করে, ওখানে সে ক্যাপশন দেয়। তো এটার মাধ্যমে মানুষ যেন বিশ্বাস স্থাপন করে যে এটা সত্যি। আমি যেমন আপনাদেরকে আমার ব্রিফিংয়ে বলেছি যে ডাক্তার আয়েশা খাতুন নামে সে একটা ফেসবুক আইডি, মূলত আমরা যেটা লগ ইন অবস্থায় পেয়েছি যে ডাক্তার আয়েশা খাতুন একজন প্রথিতযশা ডক্টর। তো উনি একজন রাষ্ট্রের অন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এবং তার আইডিতেই এটা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ডাক্তার আয়েশা খাতুনের নিকট থেকে বিভিন্ন লোকজনের কাছে যে হ্যাঁ আমি ডাক্তার আয়েশা খাতুন নামে তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলে তখন সেই লোক হয়তো একটু চেক করে দেখে যে হ্যাঁ এই আইডিতে তো ডাক্তার আয়েশা খাতুনের নিয়মিত পোস্ট আছে, তো তার একটা বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসটাকে পুঁজি করেই সে মূলত প্রতারণার কাজটা চালিয়ে যায়। একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে। আমরা মামলা রুজু হওয়ার পর তার জন্য আমরা রিমান্ড চাইব। রিমান্ড চাওয়ার পর নিয়ে আসার পরে যে এই যে সে যে টাকা পয়সা চাই বা সেই কার্যক্রম পরিচালনা করে, এগুলোর সাথে আর কারা কারা জড়িত, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রিপন এবং অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 22-2, 27-2 ধারা এবং দণ্ডবিধির 171 ধারা অনুযায়ী শাহবাগ থানায় একটা মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। এই ধরনের প্রতারণা হচ্ছে, এটার ভিত্তিতে আমাদের নিয়মিত যে সাইবার পেট্রোলিং হয়, সাইবার মনিটরিং হয়, এই সাইবার মনিটরিংয়ের ভিত্তিতে আমাদের চোখে পড়েছে এবং এই আইডিটা আমাদের কাছে সাসপিসিয়াস মনে হয়েছে, যে সন্দেহজনক মনে হয়েছে। তো এই সন্দেহজনক মনে হওয়ার প্রেক্ষিতে আমরা কিছু অনুসন্ধান করি এবং আমরা কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করি যে এটা আসলে কে করতেছে, কিভাবে করতেছে, তার ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করি।